যেই সাদ্দাত আল্লাহর জান্নাতে যাবে না, নিজেই জান্নাত তৈরি করার জন্য রেডি হয়ে গেল। এমন সুন্দরী সুন্দরী নারী দিয়া জান্নাতের হুর বানাইলো সাদ্দাত। তৈরি হয়ে গেল বিশাল বেহেশত, দেখার জন্য রওনা হয়ে গেল। পেছনে এক বুড়া মানুষ সাদ্দাতের পেছন অনুসরণ করে আর বলে, এই সাদ্দাত একটু সময় দাও, আমার জরুরি কথা শুনে যাও। সাদ্দাত বাহনে দ্রুত গতিতে দৌড়ায়, পেছনে বুড়ার দিয়ে তাকায় বলে সময় নেই। আশ্চর্য ব্যাপার, সাদ্দাত বাহনে যত দ্রুত আগায়, ওই বুড়া কেমন যেন পায়ে হেঁটে তার থেকে বেশি আগায় যায়। বেহেশতের দ্বার প্রান্তে গিয়া এক পা জমিনে জান্নাতের গেইটে দিল, আর একটা পিঠের উপরে বাহনে আছে। বুড়া চক্কর লাগাইয়া সামনে গিয়া দাঁড়ায়, সাদ্দাত পাওটা আর নামাবি না, আমার পরিচয় নাও, আমি আল্লাহর পাঠানো ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইও একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সমপলক তোমায় নাহি কহেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। পালানোর কোনো সুযোগ নাই। বড় বড় বাহাদুর গুলো আজ ধ্বংস হয়ে গেল। গোটা দুনিয়ার শোষক আর দুজন ছিলেন শাসক। একজন হলেন পয়গম্বর সুলাইমান, আর একজন হলেন বাদশা জুলকারনাইন। এই বাদশা জুলকারনাইন ইন্তেকালের আগ মুহূর্তে ভক্তদের বলে গেলেন, জানাজার পর আমার হাত দুটো বের করে বাজারে ঘুরাইয়া তারপরে কবরস্থ করবা। এমনটা যখন করা হলো, দুনিয়াদারেরা ডাক দিয়ে কয়, তাকায়া দেখ, এত বিশাল দুনিয়ার ক্ষমতা পাওয়ার পরও কন্ট্রোল করতে পারে না, লোভে পড়ে গেল। মরণের পরও হাত বিছায় বলে, দেও আরো দেও আরো দেও আরো দেও। ইমানওয়ালা ডাক দিয়া কয়, রে দুনিয়ার ধান্দাবাজেরা, না না, বরং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত। আল্লাহর বান্দা উপদেশ দিয়ে গেলেন, সবক নাও। এই জুলকারনাইন হাত উঁচু করে দুনিয়ার মানুষকে সবক দিয়ে গেল। দুনিয়ার মানুষ গোটা দুনিয়ার ক্ষমার পর আজ আমি বাদশা জুলকারনাইন খালি হাতে কবরে রওনা দিলাম, কিছুই না। যখন পৃথিবীতে আগমন করেছিলাম, আমি কোটিপতি না ফকিরের সন্তান, কোনো পরিচয়ই ছিল না। আমি আলেম নাকি আওয়াম, আমি ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার, আমি প্রিন্সিপাল নাকি শাইখুল হাদিস, দুনিয়াতে আগমন কালে কোনো কপালে লেখা ছিল না। আমিও জানতাম না, আমার আব্বা আম্মাও জানতেন না যে আমি কি হয়ে যাব। আবার বিদায় বেলাটাও এমন, আজ আমি বক্তা দাবি করি, আজ আমি মাওলানা দাবি করি, মুফতি দাবি করি, চেয়ারম্যান দাবি করি, এমপি দাবি করি। কাফনের প্যাকেট যখন হয়ে যাবে, কপালে লেখা থাকবে না তুমি এমপি না মন্ত্রী, নাকি তুমি কোটিপতি না গরিব না পীর না মুরিদ, থাকবে লেখা। একাকার হয়ে যাবে, সাথে কিছুই নাই। এখন তো জমিনের মধ্যে চলার সময় এমপি সাহেবের একটা কার্ড থাকে, আমি সরকারি লোক, কিন্তু মরণকালে কোনো আওয়াজ নাই। কে পীর, পীরের জন্য দামি চেয়ার, মুরিদের জন্য নিম্নের বিছানা। কিন্তু কাফন দেওয়ার সময় পীরের কাফনটা একটু দামি হবে, কোনো কায়দা নাই। গরিবের কাফন একটা কম হবে, সুযোগ নাই। ওই পীর সাহেবের কাপড় যে কয়টাই হবে, গরিবের কাপড় সে কয়টাই হবে। প্রধানমন্ত্রীর ইন্তেকাল, রাষ্ট্রপতির ইন্তেকাল, কোটিপতির ইন্তেকাল, তার বিদায়ের হালাত যেই কোয়ালিটি হবে, আপনার এলাকার একটা রিক্সা ড্রাইভারের হালাতটাও সে একই হবে। অতএব মাঝখানের বাহাদুরি যেন আমাকে আখেরাত থেকে ফিরায় না দেয়। আল্লাহ বলেন, মৌতের কথা আগে বলে সতর্কবাণী করলাম, যতই লাফালাফি করো, মরণ তোমার সামনে রেডি, সাবধান। মরণের কথা স্মরণ করে সামনে আগাও। তোমার হায়াত আজ আছে, কাল নাই, কিন্তু মৃত্যুর সাইনবোর্ড তোমার সামনে দাঁড়ানো, কখন যেন টান দিয়ে নিয়ে যায়। ওয়াজের প্যান্ডেলে আসতেছে, হঠাৎ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে একদল যুবক ইন্তেকাল হয়ে গেল। মোনাজাত দিয়া বিদায় নেয়, কান্নার আওয়াজ, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে একদল যুবক বিদায় হয়ে গেল।
গত বছরে মাঠে বয়ান চলছে, বহু আল্লাহর বান্দা বেঁচে ছিলেন, আজ এই ময়দানে তার থেকেও মানুষ বেশি, কিন্তু গত বছরের বহু আল্লাহর বান্দারা এখন এই জমিনে হাজির নাই। কিসের বাহাদুরি করি, কিসের অহমিকা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৌতের কথা স্মরণ করো হে মুমিন, মরণ থেকে পালাবার কোনো উপায় নাই। এই হায়াত আর মরণ দিয়ে তোমাকে আমি পরীক্ষা করব, আমি দেখতে চাই কারা উত্তম আমল করো। একটু জবাব দেন, আল্লাহ কি পরীক্ষার আগে জানেন না কারা উত্তম আমল করবে? সত্য কথা বলবেন, বাঘের মতো বিড়ালের মতো কেন? পরীক্ষার আগে কি আল্লাহ জানেন না? তাহলে কেন বললেন পরীক্ষা করে যাচাই করে দেখবো কারা উত্তম আমল করে? লম্বা চওড়া কথার সংক্ষিপ্ত নির্যাস হলো আল্লাহ দেখার জন্য না, বরং পরীক্ষার্থীকে জানানোর জন্য। তুই নিজে জেনে নে, তুই পাস করবি নাকি ফেল করবি, পুরস্কার পাবি নাকি পুরস্কার পাবি, তুই জান্নাতি না জাহান্নামী। আমলের পরীক্ষা দিয়া নিজেরটা নিজে নির্ণয় করে না। পরীক্ষাটা হবে আমলের। কিসের? আমল মানে কাজ। এই কাজের আরবি ফেল, ফেল মানে কাজ, আমলুন মানিও কাজ। ফেল এমন কাজ যে কাজটা করা মাত্র ক্রিয়া শেষ এবং দুনিয়ার সাথে সম্পৃক্ত। আমল এমন কাজ যেটা করা মাত্র ক্রিয়া চালু, শেষ নাই এবং আখিরাতের সাথে সম্পৃক্ত। এই আমল দুই প্রকার, নেক আমল আর বদ আমল। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব এগুলো সব নেক আমল। হারাম, মাকরু, তাহরিমি, তানজিহ, শিরক, বিদআত, গুনাহে সাগীরা, কবীরা সব হলো বদ আমল। এই বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। এমন কিছু বদ আমল আছে যেগুলো বুঝার জন্য দলিল লাগে না, বিবেক দিয়েই সমাধান হয়ে যায়। আবার এমন কিছু বদ আমল আছে বিবেক দিয়ে সমাধান করা যায় না, দলিল পর্যন্ত নিয়ে বসতে হয় সমাধানের জন্য। ফাহশা অল্পতেই বোঝা যায়, মুনকার গুলো দলিলের জন্য অপেক্ষায় থাকে। যেমন মিথ্যা কথা বলা সুন্নত। কি কি কেমন গুনাহ? ছোট না বড়? এটা না জানে কে? বুঝার জন্য দলিল লাগবে? বলেন, কথা বলেন। দলিল লাগবে? লাগবে না। দলিল আছে ঠিক, দলিল পর্যন্ত যেতে হবে না। মিথ্যা এমন একটি মহাপাপ, পৃথিবীর সব বেঈমানেরাও মিথ্যা পছন্দ করে না। করে? সন্তান মিথ্যা বলে, মা পছন্দ করে না। মা বাবার মিথ্যা সন্তান পছন্দ করে না। ভাইয়ের মিথ্যা ভাই পছন্দ করে না। বন্ধুর মিথ্যা বলে বন্ধু পছন্দ করে না। দুনিয়ার কেউ মিথ্যাটাকে কবুল করে না, পছন্দ করে না। সবার কাছে ঘৃণিত একটি কাজ, এটা মহাপাপ। দলিল দরকার নাই, দলিল পর্যন্ত যেতে হবে না, এটাও বদ আমল। যদিও দলিল রেডি। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। আজ বাঙালি মুসলমান আন্তর্জাতিক গজবের বেড়াজালে পড়িয়া মিথ্যা কথা চর্চা করে। ওই গজব সবার পকেটে, নাম হলো মোবাইল। কি পরিমাণ মোবাইল আমাকে মিথ্যার চর্চা শিখাইলো। ঘরের মধ্যে বসে বলি আমি ঘরে নাই। কি পরিমাণ মিথ্যার চর্চাই মোবাইল। হাসতে হাসতে মিথ্যা বলি, কিছু মনেই করি না, অথচ মিথ্যা বড় মারাত্মক অপরাধ। ইয়াকুম আল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর
ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা বড় মারাত্মক পাপ, খারাপের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়, আর খারাপের চূড়ান্ত ফলাফল হলো জাহান্নাম। মিথ্যা বলা মহাপাপ, এটা বুঝার জন্য দলিল পর্যন্ত যেতে হয় না। দ্বিতীয়ত বলেন, গালাগালি করা কেমন পরিমাণ সওয়াবের কাজ বলেন? এটাও কি ছোট না বড়? বড়। এটা বুঝার জন্য দলিল লাগবে? সবার বিবেক বুঝে ফেলেছে গালি বড় খারাপ একটা জিনিস। কেউ কারো গালি পছন্দ করে না, যদিও আমার সোনার বাংলাদেশে সব চলে, কারণ সম্ভাবনাময় দেশ তো, সবই সম্ভব। অসম্ভব সম্ভব। কেমন অসম্ভব সম্ভব? আর কি বলবো, লজ্জা করে। বাবা কলিজার টুকরা মেয়েকে হোটেলের মধ্যে নিয়ে বলে, আজকের রাতের জন্য তুমি আমার স্ত্রী। নাউজুবিল্লাহ, আরো আসতে বলেন। কোন জামানায় বসবাস করা হে মুমিন! বড় মারাত্মক অপরাধ। আর এখন তো এমন হালাত, একটা কথা একটা কাজ করলে এটা আমি জানার আগে মিডিয়াটা প্রকাশ করে ফেলে। এর নবীর অস্বীকার করার কোনো সুযোগ নাই। দুনিয়ার পেছনে দৌড়ায় কোনো লাভ নাই রে গোলাম। গালি দেওয়া একটি মহাপাপ। কোরআনে হাকিম বলে হারাম, পয়গম্বর বলেন হারাম। মাঝে গালির চর্চা এত বেশি চলতেছে, এটা যে একটা গুনার কাজ, এটা অন্তরে কারো খবর নাই। কেমন গালি! ওমরে ফারুককে বলে বেদাতি, জোরে বলে। ইমামে আজম আবু হানিফাকে বলে মুশরিক। অথচ ইমামে আজম আবু হানিফা কত দামি মানুষ। ইমামে আজম আবু হানিফাও তিনি একজন মাযহাবের ইমাম। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন ইমাম। ইমাম আহমদ বিন হাম্বল ইমাম। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন ইমাম। কিন্তু বিচক্ষণতার দিক থেকে ইমামে আজমের বিচক্ষণতা অনস্বীকার্য, বিশাল। সারা রাত যদি তার মানাকিব নিয়ে আলোচনা করা হয়, জিন্দেগি পার হয়ে যাবে, শেষ হবে না। কেমন সে ইমামে আজম! হাদিস শরীফের মধ্যে দ্বিমুখী কথাগুলো সমাধান করার জন্য চেষ্টা করেছিলেন জীবনটা দিয়া। নাভির নিচে হাত বাঁধিয়াও নামাজ পড়ার হাদিস আছে, বুকের উপরও হাত বাঁধা যাবে। হাতটা সারিয়া দিলেও কোনো সমস্যা নাই। এক ইমাম এক একটা নিয়ে গেলেন। ইমামে আজম আবু হানিফা চিন্তা করলেন, দেখিনি নবীর সব হাদিস মোটামুটি আমল করা যায়। চিন্তা গবেষণা করে সিদ্ধান্তে পৌঁছলেন, একই ঘরের মধ্যে আমি নাভির নিচে হাত বাঁধবো, আমার স্ত্রী বুকের উপরে বাঁধবেন, আমার মা আমার বোন বুকের উপরে হাত বাঁধবে, আমার ভাই আমার আব্বা সব নাভির নিচে হাত বাঁধবে। একই ফ্যামিলির মধ্যে দোনো হাদিসের আমল চলবে। তিনি হলেন ইমামে আজম আবু হানিফা। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। আবু হানিফা বুদ ইমামে বাসফা, আসে রাজে উম্মতানে মুস্তফা। এমন লোকটাকে যারা বলে মুশরিক, তাদেরকে নির্দ্বিধায় বলা চলে তারা আহলে বাতিল। তারা আহলে ভাইরা আমার, এ হলো বদামুল দুই প্রকার, একটা ফাহশা আর একটা মুনকার। আল্লাহ বলেন নবী উম্মতের জানায়া দেন কাফেরের সাথে যেন খারাপ আচরণ না করে। কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। কুল্লি ইবাদি আই ইবাদিয়াল মুমিনিন ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইয়াকুলুল কুফফার। মুমিনদের জানায়া দেন কাফেরের সাথে যেন খারাপ আচরণ না করে। তার মানে কাফেরের সাথে মুমিনেরা খারাপ আচরণ করবে, মুমিনের সাথে মারাত্মক খারাপ আচরণ করবে। হ্যাঁ, না না,
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। আত্মীয়তার বন্ধনটাকে মজবুত করে নাও হে মুমিন। কেউ যদি জুলুম করে মাফ করে দাও, কেউ যদি তোমার সাথে খারাপ আচরণ করে তুমি ভালো ব্যবহার উপহার দাও। ভালো ব্যবহার এটাই হলো একটা মানুষের আচরণ, মানুষের পরিচয়। জবান দিয়া গালাগালি করা হারাম। একটা মুসলমান কখনো জবান দিয়া গালি দিতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিথ্যা এবং গালাগালি থেকে জবানকে হেফাজত করার তৌফিক দান করুন। এগুলো ভাষা দলিল আছে, ঠিক দলিল পর্যন্ত যেতে হয় না, আরো বহু ব্যাখ্যা আছে। মুনকার দলিল ছাড়া সমাধানের পথ বের করা যায় না। যেমন আমাকে বলেন সিজদা করা, বুঝে শুনে বলেন গুনাহ না সওয়াব? ঘুমাইতেছেন আপনারা? কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। সিজদা করা সওয়াব না গুনাহ? সবাই বলেন নাকি সন্দেহ আছে? সওয়াব। মাজারে দিলে, কবরে দিলে, বটগাছে দিলে, পাথরের মধ্যে দিলে, সবাই একমত। কিন্তু যারা দেয় তারা কি গুনাহ মনে করে দেয়? হ্যাঁ, তারা তো মহামূল্যবান দামি মনে করে দেয়। আপনি গিয়া যদি বলেন এই মিয়া সিজদা করিও না, শিরক, বলবে থাম, কিসের শিরক? দলিল দে। আপনি বলবেন ইবাদতের সিজদা, আল্লাহ ব্যতীত আর কাউকে দেওয়া যাবে না। বলে বুঝলাম, দাঁড়া, তোর দলিলের জবাব নেই। আমরা যারা পীরের কদমে সিজদা করি, মাজারে কবরে সিজদা করি, এটা ইবাদতান না, এই সিজদা হলো তাযীমান, সম্মানের সিজদা, ইবাদতের সিজদা না। এখন আমার মতো মোল্লা তো বোল্ড হয়ে যাবে, জবাব নাই। এরপর আবার এর উপরে দলিল বলবে শোন, সম্মানের সিজদা যে দিতেছি এরও দলিল চাওনি? বলে দাও। বলে এক নাম্বার, পয়গম্বর আদম রে সম্মানের সিজদা করেছিলেন সমস্ত ফেরেশতারা। দলিল আরো চাও? বলে দাও। বলে ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করেছিলেন সম্মানের জন্য ভাইয়েরা, মা বাবা। কাম শেষ। এখন কি করার? এখন এই জায়গায় বরিশাল্লা নোয়াখালীলা ছাড়া আর ওর কলার ধরতে পারবে না। মারাত্মক মেজাজ নিয়ে হিকমতে তার কলারটা ধরে জিজ্ঞাসা করা দরকার। তারপরে তুই ইউসুফ নবীর উম্মত নাকি আদমের উম্মত না মুহাম্মদের উম্মত? যদি বলে মুহাম্মদের উম্মত, কানে ধইরা 13 বার উড়ারব। মুহাম্মদের আদর্শ জানো না, তুই উম্মত দাবি করো রে বেআকল। মুহাম্মদের শরীয়তের মধ্যে ভালো করে জেনে নাও, ইবাদত বুঝি না, সম্মান বুঝি না, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা হারাম। ভাইরা আমার, এরপরও কিন্তু সমাধান নাই। দলিলের উপরে দলিল, দলিলের উপরে দলিল, বড় বড় আওয়াজ দিয়ে বাহাস মুবাহাসার আয়োজন করে, যুক্তি তর্ক হবে। কিন্তু বাংলাদেশে যতই বাহাস হয়েছে আজও পর্যন্ত বাতিল বাতিলের রাস্তায় রইল, ফিরল না। বরং হেরে গিয়েও বলে জিতে গেছি। তো যেই পাগলায় হেরে গিয়েও কয় জিতে গেছি, আরে ঠগায় কে? আরে হারায় কে? এরা কেউ হারাতে পারে না। ভাইরা আমার, বড় মারাত্মক অবস্থা। সাবধান, হেরে নবীর উম্মতের দল। একটা গ্রাম্য প্রবাদ আছে, আজার ব্যাপারী জাহাজের খবর নিতে যেও না, ভেজালে ভুলে যাইবে। আউযুবিল্লাহ পারেন না, আসসালামু আলাইকুম বলতে পারেন না। আপনার মতো বান্দার সামনে আরবি কোরআন দিলে বয়ে বয়ে দোয়া ইউনুস পড়বে, তাও পারবে না, বোবা হয়ে থাকবে। এ যদি বলে আবু হানিফারে মানি না, কি রকম অবস্থা হয় মন মানসিকতা। শুধু এতটুকু, আরে বাপরে বাপে নবীরে লয়ে টান দিছে। কি কয়? এই মেয়ে খালি ইমাম মানো, ইমাম মানো। নবী কি ইমাম মানছেনি? কেবল গোড়ায় আট দিছে। এটা একটা দৃষ্টতা। কথায় কথায় নবী করছেনি, নবী করছেনি, নবী এটা করছেনি, করে নাই আমিও করি না, নবী যেটা করেছেন আমি তাই করি। এটাও একটা
ধৃষ্টতাপূর্ণ কথা। কারণ নবী জীবনে যা যা করেছেন কোন উম্মতের জন্য তা করা হারাম। নবী 9 বিয়ে করেছেন, আপনি করেন? কথা বলেন না কেন? করবেন না তো কেন বলেন নবী যা করছেন আমি তা করব? নবী যা করেন না আমি করব না? যদি এমন হয় নবী শার্ট প্যান্ট টাই পরেছেন, পরেন কেন? নবী দাড়ি কেটেছেন তো কাটেন কেন? শালীন কথা এতটুকু হতে পারে যে নবী যা করতে বলেছেন তাই করেন, নবী যা করতে বলেছেন তা করব। একথা বলবেন না নবী ইমাম মেনেছেন কিনা, নবী তো ইমাম মানে না, আমরা মানবো কেন? প্রশ্নটা এমন হয়ে গেল বোকার মতো। ছেলে বিয়ে করছে মা বাবাই জানে না, এরকম হয় কিনা? কম না বেশি? শতকরা বেশিরভাগ বিয়ে এমন হয় যে ছেলে বিয়ে করেছে, বিয়ে পাশ করে বিয়া পাশ করেছে, মা বাবাই জানে না। বাবায় ধমক দিয়ে কয় বেয়াদব, বিবাহ করেছ বা বাবারে জানাইলি না, এত বড় ধৃষ্টতা আচরণ কেন করলি বাবা? কেমন বোকা ছেলে কয় তোমার বিয়ার সময় আমরা জানাইছি। এটা যেমন বোকার মতো প্রশ্ন, বোকার পরিচয়। যারা বলে আমি ইমাম মানবো কেন, নবী ইমাম মানছেন, এটাও তেমন বোকার প্রশ্ন। কারণ আমার নবী ইমাম মানবেন কেন? তিনি নিজেই তো ইমামুল মুরসালিন, তিনি ইমাম মানবেন কেন? এগুলো সব হলো মূর্খতা। সব কি মূর্খতা? এজন্যই তো এই মূর্খতা দূর করার জন্য আলেমের কাছে যাও, মুরব্বীদের কাছে যাও। যদি যাইতা তো নিজের জবানটাকে কন্ট্রোল করতে পারতা, জবান দিয়ে বাজে কথা বলতা না। কোরআন বুঝে না, বুখারী বুখারী চিল্লায়, আরবি কিতাবটা যদি দেই বুখারী, তাহলে জাগাত মোটামুটি আদা মরা হয়ে যাবে। এই বুখারী বুখারী কয় চিল্লায় আর কয় কোন ইমাম মানি না, কাউকে মানি না, কাউকে মানি না। কে ইমাম? আমি কি কম বুঝি নাকি? বাঙালি বড় চালাক, অন্যায় করে ধরা খাইলে কয় না জেনে করছি, আর যখন একটু ভাবসাব দেখানোর সুযোগ পায় তখন হুজুরেরা কি জানি, আমরা কি কম জানি? আছে না নাই? হোটেলের মধ্যে লেখা আছে অনেক সুন্দর সাইনবোর্ড লাগানো, হালাল হোটেল। এই হালাল হোটেলের মধ্যে ঢুকছে একজন সম্মানিত চোর, ঢুইকা মোটামুটি পাবলিকের চোখ এড়ায় যেতে পারে না, খাইলো ধরা। আর কি ধোলাই, পাবলিকের দোলাই তো বিসমিল্লাহ ছাড়া কোনো আওয়াজ নাই। এমন ফিডা হোটেলের ম্যানেজার ধরে আর মারিস না, ভেতরে নিয়ে তওবা করাকে, আর এদিকে আসবি না, দৌড়। হ্যাঁ দৌড়। বলে এমন জোরে দৌড় দিবি পেছনে তাকাবি না। চোরা এমন জোরে দৌড় দিল, তওবা করে দৌড় দিল, কিছু দূর গিয়ে আবার পেছনে তাকাইল। ম্যানেজার আবার লাঠি হাতে নিয়ে কয় বেয়াদব সামনে দৌড়া। দৌড়ায় গেল, আর আসবে না। আমি চিন্তা হয়ে গেলাম, এক সপ্তাহ না যাইতে আবার হাজির। কি ব্যাপার? সেদিনের তওবা, চোরের একটা তওবা। তাহলে আসলি কেন? মাইরের কি ভয় নাই? বলে আছে। তো আবার কেন আসলি? বলে ওই দিন আসছিলাম নিজের ইচ্ছা নিয়া, আজ আমি আমার ইচ্ছা আসি নাই। বলে কেমন আসি? বলে আপনি বলছেন দৌড় দিব, পেছন দিকে তাকাবো না। দৌড়াইয়া হঠাৎ পেছনে যখন তাকাইলাম, সাইনবোর্ডে লেখা দেখলাম ধন্যবাদ, আবার আসবেন। আমি এই কথাটা কাজে লাগাইছি যে এত সুন্দর সুন্দর আওয়াজ, আমি এই জন্যই তো আবার আসলাম। হোটেলের ম্যানেজার ডাক দিয়ে কয় রে মূর্খ, আবার আসবেন কথায় কোনো সন্দেহ নাই। ধন্যবাদ, আবার আসবেন কথায় কোনো সমস্যা নাই। এ কথাটা একুরেট কথা, তবে তোর মতো চোর বাটপারের জন্য এই স্লোগান নয়। এই স্লোগানটা তার জন্য যারা ভদ্র সন্তান, ভদ্র মানুষ, চরিত্রবান মানুষ, তাদের জন্য এই স্লোগানটা সহ্য করা যাবে। কিন্তু কোন ধোঁকাবাজ, কোন চোর, কোন ডাকাত, ওরা এই স্লোগান ফলো করলে তা মেনে নেওয়া যাবে না। ইমামে আজম আবু হানিফা যদি বলতেন আমার মাযহাব মানা লাগবে না,
কথাটা মেনে নেওয়া যেত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যদি বলতেন মাযহাব আমার মানা দরকার নাই, কথাটা মানা যায়। ইমাম মালিক যদি বলেন আমার মাযহাব মানার প্রয়োজন নাই, কথাটা মানা যায়। ইমাম শাফি যদি বলেন আমার মাযহাব লাগবে না, কথাটা মেনে নেওয়া যাবে। ইমাম আহমদ বিন হাম্বল যদি বলেন মাযহাব আমার মানা লাগবে না, কথাটা মেনে নেওয়া যাবে। কিন্তু বাঙালি চালাক মুসলমান ওই সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, লন্ডন ঘুরিয়া কয়েকটা বাংলা হাদিসের পুঁজি লইয়া বাংলাদেশে এসে যদি ইমাম রে গালি দেওয়ার মুশরিক বলো আর বলো মাযহাব মানা লাগবে না, এটা ইমাম বুখারীর জবানে মেনে নেওয়া যায়, তোমার মতো মূর্খের জবানে মেনে নেওয়া যায় না।